আসসালামু আলাইকুম। আজকে 20 আগস্ট, এখন রাত প্রায় 8টা বাজতেছে। অনেক দিন পর পড়া শুরু করলাম। প্রায় 1 বছর পর টুকিটাকি পড়ছি, সেভাবে আসলে রুটিন করে পড়াশোনা করিনি। 1 মাসেরও কম সময় আছে 47 বিসিএসের, আবার সামনে 49 আছে যাদের। সব কিছু নিয়ে একটা প্রিপারেশন নেওয়া শুরু করলাম, মানে বুক ভরা সাহস নিয়ে পড়া শুরু করলাম, কারণ সময় খুবই কম। মানে আমি ভাবলাম যে এগুলো আমাকে সব রিভিশন দিতে হবে, এই ভেবে পড়াটা শুরু করলাম। তো বাংলা কী পড়লাম সেগুলো ঠিক করে নিচ্ছি, ইংলিশ কী পড়বো ঠিক করে নিচ্ছি। এটা রাইট ফর্ম ভার্ব, লিটারেচার অংশটা এখনও লিখিনি কী পড়বো। ম্যাথ যখন শুরু করব তখন লিখে নিব কী পড়বো। এটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্সে বাংলাদেশের প্রাচীন ইতিহাস, সংবিধান, উপজাতি, কৃষি এই অংশটুকু পড়বো। বিজ্ঞানের ডেইলি কতটুকু করে পেজ পড়বো সেটা এখনও লিখিনি। তথ্য প্রযুক্তি কতটুকু পড়বো লিখিনি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারটাও যখন পড়া শুরু করব তখন লিখে নিব। আর ভূগোল, নৈতিকতা, সুশাসন এগুলোর খুব লিমিটেড অংশ পড়ব। এই হচ্ছে ব্যাপার। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন ভেবে দেখবেন যে 9-10-এ পড়তাম, তখন পরীক্ষার আগে আমরা এত মনোযোগ দিয়ে পড়তাম, পুরো ফুল কনসেন্ট্রেট দিয়ে কিন্তু পড়াশোনা করতাম। আর পড়াগুলো মনেও থাকতো অনেক দিন, যেহেতু পুরো মনোযোগটা পড়ায় থাকতো আর খুব কম সময় লাগতো। ঠিক আমি চেষ্টা করব প্রতিটা টপিক পড়ার সময় ঠিক অতটুকু এফোর্ট দিতে যতটুকু সম্ভব আমার পক্ষে দেয়া এই অল্প সময়ে দিয়ে পড়াশোনাগুলো করতে, দেখি কতটুকু পারি। আল্লাহ ভরসা। এখন পড়াশোনা শুরু করব। এগুলো প্রথমে বাংলাটা দিয়ে পড়াশোনা শুরু করব। এখন 8টা 3 বাজে, ঠিক 8টা 3 আসলে বাজে। এখন পারিভাষিক শব্দ দিয়ে পড়াশোনাটা শুরু করব। আসলে প্রতিদিন ভাবি যে না, প্রতিদিন সারাটা দিন পড়বো, যদি 20 ঘন্টা পড়া যায়, 18 ঘন্টা পড়া যায় তাহলে তো আরও ভালো, কিন্তু আসলে হয়ে ওঠে না। মানে প্রতিদিনের অনেক কাজ, অনেক ঝামেলা থাকে, হয় না, চাইলেও আসলে হয় না। তো আমি ABCDE পর্যন্ত আসলে পড়বো পারিভাষিক শব্দ, আর সাথে কিছু বিগত সালের প্রশ্নগুলো সলভ করব। দেখি কতক্ষণ লাগে আমার পড়তে। টাইম ওয়াচ চালু করে আমি পড়াশোনাটা শুরু করব। এখন 8টা ঠিক 5 বাজে। আমি স্টপওয়াচ চালু করে পড়া শুরু করব। দেখি আমার কতক্ষণ লাগে পড়তে। আমি খুব ভালো করে পড়তেছি, যেন এই টপিকটা আমি আরও কিছুদিন পর ধরলেও যেন আমার খুব ভালোভাবে মনে থাকে। ওই যে বললাম 9-10-এ ঠিক যেভাবে পড়তাম, ঠিক যেন সেভাবেই মনোযোগটা দিতে পারি। কতক্ষণ ধরে রাখতে পারবো মনোযোগ জানি না। এখন 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 7 সেকেন্ড আমার পড়া শেষ হলো। এ থেকে ই পর্যন্ত খুব ভালোভাবে পড়লাম, সাথে হচ্ছে বিগত সালের 3টা পেজ শুধু পড়ছি। এই পেজ আর এই পেজটা পর্যন্ত পড়লাম। চ্যান্সেলর মানে আচার্য, এই পর্যন্ত পড়লাম। এখানেই থাক। এখন একটু পড়া থেকে উঠব। এখন 9টা 34 বাজে। আবার পড়তে বসলাম 9টা 34 বাজে। এখন বাংলা সাহিত্যটা পড়ব। বাংলা সাহিত্যের মধ্যযুগ দিয়ে পড়া শুরু করব। এটা আমি MP3 থেকে পড়ব। এখান থেকে আমি আগের বার পড়ছিলাম, সেজন্য এখান থেকেই পড়ব। আমি আবার স্টপওয়াচটা চালু করে পড়া শুরু করব। দেখি কত দূর পড়তে পারি আর কতক্ষণ লাগে আর কি আসলে আমার পড়তে। এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা 4 মিনিট। আমি 2 ঘন্টা থেকে পড়তেছি এ যাবৎ। এখন 11টা 40 বাজতেছে। খুব একটা বেশি দূর পড়তে পারিনি, কারণ আসলে অনেক দিনে পড়ছি, এখন আবার পড়তেছি। আমার মনে হচ্ছে পড়তে অনেকটা সময় আমার লাগতেছে। তো আমি শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে যে মৌলিক সাহিত্য, বৈষ্ণব পদাবলী পর্যন্ত পড়লাম। এখানকার আমি হচ্ছে কোশ্চেনগুলো সলভ করলাম। এই পর্যন্ত আসলে পড়ছি। মঙ্গল কাব্যটা আমি পরে পড়ব। এখন আবার একটু পড়া থেকে উঠবো, উঠে খাওয়া দাওয়া করব, বাকি কাজ করে পড়তে বসবো। 12টা 40 বাজে। এখন পড়তে বসলাম। আবার স্টপওয়াচ চালু করব আগের মতো করে। আমি এখন মঙ্গল কাব্যটা পড়ব। দেখি কতক্ষণ আমি মঙ্গল কাব্যটা শেষ করতে পারি। চেষ্টা করব খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ার। এখন 1টা 22 বাজে, 41 মিনিট হচ্ছে। আমার মঙ্গল কাব্যটা পড়া শেষ হলো। ভালো করে ভিতরের সবগুলো টপিক পড়লাম, যেগুলো আমি আগে পড়ছি দাগায় সেগুলো পড়লাম। আর এখানকারই শুধুমাত্র আমি MCQ যেগুলো সেগুলো পড়া শেষ করলাম। এরপরে আমি জীবনী সাহিত্য থেকে পড়া শুরু করব। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।